নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। নির্বাচনী বিধি সত্ত্বেও বস্তি উন্নয়নে টাকা বিলির অভিযোগ সিউড়ি পৌরসভার বিরুদ্ধে। বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর ভোট প্রচার ময়ূরেশ্বরে। গরম উপেক্ষা করে রামপুরহাটে প্রচার কংগ্রেস প্রার্থীর। সাঁওতালি ভাষায় ভোট প্রচার মোহাম্মদ বাজারে। এবার জেলা বার্তা বিস্তারিত। নির্বাচনী বিধি লাগু সত্ত্বেও সিউড়ি পৌরসভার বস্তি উন্নয়নের টাকা বিলিতে ক্ষুব্ধ বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, ভোটকে প্রভাবিত করতে সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষকে ভাঁওতা দিচ্ছে পৌরপতি। বস্তি উন্নয়ন তহবিলের হিসাব চেয়ে সিউড়ি পৌরসভায় রাজ্য নগরোন্নয়ন দপ্তরের চিঠি আসতেই তড়িঘড়ি বস্তি উন্নয়নের টাকা বিলি করতে গিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ল সিউড়ি পৌরসভা। বুধবার সিউড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কয়েকশো মানুষ ভিড় জমান বস্তি উন্নয়ন প্রকল্পে বাড়ির টাকা নেওয়ার জন্য। প্রাপকদের অনেকেই এদিন প্রকল্পের শর্ত মতো 16,000 টাকা জমাও দেয় পৌরসভায়। এদিনের সেই টাকা বিলিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে বিতর্ক। প্রাপকদের অনেকেই জানান, হঠাৎ করেই তাদের জানানো হয়েছে টাকা পাওয়ার কথা। বাড়ির জন্য 16,000 হঠাৎ করে আমাদের যে কাউন্সিলর সে বললো 2 নম্বর বলে টাকাটা জমা দিতে বলল। ওই বাড়ির জন্য, আর কিছু কিছু না। আর সেই সূত্র ধরে কংগ্রেসের তরফে দলের শহর সভাপতি চঞ্চল চ্যাটার্জি অভিযোগ করেন, জল প্রকল্প ও বস্তি উন্নয়ন প্রকল্পের টাকা বিলির বিষয়ে বহুদিন আগে থেকেই সিউড়ি পৌরসভার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে তারা। তাতে কখনোই কর্ণপাত করেননি পৌরপতি। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনকে প্রভাবিত করতে তড়িঘড়ি বস্তি উন্নয়ন প্রকল্পের টাকা বিলি করছে তৃণমূল পরিচালিত পৌরসভা। এ বিষয়ে আদর্শ নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলে ইতিমধ্যেই জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগও জানান তিনি। সিউড়ি মিউনিসিপ্যালিটিতে বস্তি উন্নয়ন প্রকল্পে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের দেওয়া কোটি কোটি টাকা এসেছে। এ নিয়ে আমরা সিউড়ি শহর কংগ্রেসের তরফ থেকে বারবার আবেদন করেছি, ডেপুটেশন দিয়েছি, আন্দোলন করেছি, কিন্তু সেক্ষেত্রে আমাদের পৌরপতির ঘুম ভাঙেনি এবং কোটি কোটি টাকা এই নয়-ছয় হয়েছে। এখন দেখছি এই নির্বাচনের সময়ে গরিব মানুষের কাছ থেকে 16,000 টাকা নিয়ে বাকি টাকা তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডাইরেক্ট টাকা দিয়ে দেওয়ার নাম করে এই যে জিনিসটা শুরু করেছে গত 4 দিন ধরে, এটা কিছুই না, শুধুমাত্র ভোটারদিকে প্রভাবিত করে তৃণমূলের ফলে যাতে ভোট হয় সেই জন্যই আমরা এটা ব্যাপারে রিটার্নিং অফিসারের কাছে আমরা অভিযোগ দায়ের করেছি। অভিযোগে জানিয়েছি যে এটা নির্বাচনের পরে বা আগে যদি দেওয়া হতো তাহলে আমাদের কোনো বক্তব্য থাকতো না। এখন এরকমও আছে যে বিগত দিনে এই 16,000 টাকা আরও অনেক গরিব মানুষ দিয়ে রেখেছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো হেলদোল নেই। নতুন করে আরও প্রত্যেকটি ওয়ার্ডে 20টা করে 360টা নাম আবার নেওয়া হচ্ছে। এর মাধ্যমে কি প্রমাণ হচ্ছে? এর মাধ্যমে শুধুমাত্র তৃণমূলকে ভোট দেওয়ার জন্য, প্রভাবিত করার জন্য, ভোটারদেরকে প্রভাবিত করার জন্য, টাকার লোভ দেখিয়ে ভোট চাওয়ার জন্য এই জিনিসটা করছে বলে আমরা নির্বাচন আধিকারিকের কাছে কমপ্লেন জানিয়েছি। আমরা তো সিউড়ি শহর কংগ্রেসের তরফ থেকে এ নিয়ে আন্দোলন করবই, এই আন্দোলন তো চলবেই। কেননা শুধুমাত্র 16,000 টাকা নেয়নি, কয়েকটা লোকের কাছ থেকে 8,000 টাকা করেও নেওয়া হয়েছে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। এই টাকা যে কাকে দেওয়া হচ্ছে, কখন দেওয়া হচ্ছে, এ ব্যাপারে কোনো নির্দিষ্টভাবে কখনো কোনো সময় জানাতে পারেনি। এখন শুধুমাত্র ভোটার দিকে প্রভাবিত করা ছাড়া এটা আর কোনো কিছুই নয়। তবে নগরোন্নয়ন দপ্তরের চিঠি বা নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ সম্বন্ধে কিছু না বলে পৌরপতি উজ্জ্বল মুখার্জি বলেন, প্রকল্পটি 2007 সাল থেকে চালু রয়েছে, কিন্তু প্রাপকরা অনেক ক্ষেত্রে তাদের জমা করার টাকা জোগাড় করতে না পারায় এবং বিভিন্ন কারণে আগ্রহ না দেখানোতেই ঝুলেছিল বিষয়টি। এখন বাড়ি তৈরির ক্ষেত্রে নিয়মে কিছু শিথিলতা আনায় আগ্রহ দেখাচ্ছে প্রাপকরা। না, এটা তো অনগোয়িং স্কিম, এটা তো 2007 সালের স্কিম, সেটা চালু আছে, রানিং অবস্থায় চলছে। আমরা দেখলাম যে এখনো অনেক বেনিফিশিয়ারি এই সুযোগটা পাবে, প্রায় 400-র মতো বেনিফিশিয়ারি এখনো এই প্রজেক্টের সুযোগ পাবে এবং সেই সুযোগ পাওয়ার জন্যই আমরা এই জিনিসটা নিচ্ছি।
এই প্রকল্পটা হচ্ছে আইএসডিপি প্রকল্প। এই প্রকল্পটা 2007 সালে শুরু হয়েছিল এবং তখনই বেনিফিশিয়ারি সমস্ত কিছু নাম নথিভুক্ত ছিল। সেই সময় সমস্ত বেনিফিশিয়ারিরা টাকা জমা দিতে পারেনি। তাদেরকে বলা হয়েছে যে আপনারা আর একটা সুযোগ পাওয়া গেছে, যেটা হচ্ছে এখন বেনিফিশিয়ারিরা নিজেরা বাড়িটা নিজেরা করতে পারবে এবং তাদের অ্যাকাউন্টেই টাকাটা দেওয়া হবে। সুতরাং তারা এই সুযোগটা নেওয়ার জন্য, এতদিন কন্ট্রাক্টরের মাধ্যমে ঘরগুলো হচ্ছিল, এখন তাদের এই যে তড়িঘড়ি ব্যাপারটা সেটা হচ্ছে তারা নিজের ঘরটা নিজে করতে পারবে। এবং সবথেকে বড় কথা আমরা যেটা বলেছি যে প্রতিটা বাড়িতে অন্তত ইউরিনাল ল্যাট্রিনটা যেন অবশ্যই করবেন এবং করে আগে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইন থেকে আরও সে কিছু পয়সা লাগিয়ে আরও বড় রকমের ঘরটা করতে পারে, 2 রুমের জায়গায় 3টে রুম করতে পারে। এই সুযোগটা আগে ছিল না। এই সুযোগটা নতুন করে দেওয়ার জন্য বা চিন্তাভাবনা করার জন্য এত ভিড়টা আরও বেড়েছে। যারা আগে ধরুন 1,16,000 টাকায় ঘরটা হতো, এখন এটা 1,49,000 টাকা বেনিফিশিয়ারি পাবে। সেই 16,000 টাকা সে দেবে আর 1,33,000 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার মিলে টাকাটা দেবে। আর এই যে ভিড়টার কারণই হচ্ছে যে এতদিন বেনিফিশিয়ারি কেন দেয়নি আপনারা বলবেন, হঠাৎ করে বেনিফিশিয়ারিরা টাকাটা দিচ্ছে কেন? বেনিফিশিয়ারিরা টাকাটা এতদিন ধরুন কন্ট্রাক্টর করছিল, একটা নির্দিষ্ট ডিজাইন বলে দিয়েছিল এবং সেই ডিজাইনটা অনেকের পছন্দ ছিল না, অনেকের 5 ইঞ্চি দেওয়ালের আপত্তি ছিল। এখন তারা 10 ইঞ্চি দেওয়ালও করতে পারবে, সেই ডিজাইনটা তারা একটু বাড়াতেও পারবে, 2টোর জায়গায় 3টে রুমও করতে পারবে, কিন্তু পায়খানা বাথরুম সবাইকে করতে হবে। ভয় টিভি, সিউড়ি। ময়ূরেশ্বরে প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পেলেন বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কামিনী মোহন সরকার। কামিনী মোহন বাবুর দাবি, প্রচারে যা সাড়া পাচ্ছেন তাতে জেতার ব্যাপারে আশাবাদী তিনি। জেলায় বিজেপির যেটুকু সংগঠন রয়েছে তার বড় অংশ ময়ূরেশ্বর ব্লকে। বোলপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী জেলার প্রাক্তন অতিরিক্ত জেলা শাসক কামিনী মোহন সরকার বুধবার দলের কর্মী সমর্থকদের নিয়ে ময়ূরেশ্বরে ভোট প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পেয়ে উজ্জীবিত। বোলপুরের বিজেপি প্রার্থী কামিনী বাবু বলেন, দেশের পরিস্থিতি অনেক আগেই বুঝেছেন ময়ূরেশ্বরের বাসিন্দারা। তার আশা, আসন্ন লোকসভা নির্বাচনে ময়ূরেশ্বরের দেখানো পথেই হাঁটবে সাধারণ মানুষ। নটি অঞ্চল আছে এখানে, 9টি অঞ্চলের প্রায় সবাই এসেছেন যারা আসল বিজেপির কর্মী এবং নেতৃবৃন্দ। অবাক হয়ে যাচ্ছে এত লোকের ভিড় হবে বা এত সমাবেশ হবে আমি ভাবতে পারিনি। তবে সত্যিকারই মানুষের ভিতরে যে একটা আর্তনাদ, মানুষের ভিতরে একটা যে আন্তরিক ইচ্ছা, মানুষ কি চায়, মানুষ স্বাধীনভাবে সুখে মাথা উঁচু করে মা বোনদের ইজ্জত রেখে বাঁচতে চায়, আমার মনে হয় ঠিক সারা দেবে। ময়ূরেশ্বর তো দেবী, এবং আরও বিশ্বাস আমার যে ময়ূরেশ্বর বুঝতে পেরেছে শুধু ময়ূরেশ্বরকে দেখে আর সমস্ত বীরভূমের অন্যান্য জায়গাতেও এরকম সারা পড়বে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কি ইস্যু নিয়ে লড়বেন? এই যে জীবন ধারণের জন্য প্রথম জিনিসটা কি, যে এই যে অস্বাভাবিক আকাশ ছোঁয়া দাম সব জিনিসের, কৃষকদের কোনো নিরাপত্তা নাই, মা বোনদের নিরাপত্তা নাই, মাথা উঁচু করে জায়গা চলার নাই, সোজা স্পষ্ট কথা বলার ক্ষমতা নাই, বিজেপি এগুলো সমস্ত দেখবে। ভয় টিভি, ময়ূরেশ্বর। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে।
সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। তকিপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, তকিপুর, পোস্ট সুকজোড়া, থানা রানীশ্বর, জেলা দুমকা, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি অনুমোদিত এবং এনসিটিই ভুবনেশ্বর দ্বারা স্বীকৃত। প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। ফর্ম এবং আনুষঙ্গিক কাগজপত্র দেওয়া শুরু হবে 24শে ফেব্রুয়ারি থেকে। সময় সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ফর্ম পাওয়া যাবে কলেজ কাউন্টারে। এছাড়াও কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটটি হল www.tokipurptti.org। যোগ্যতা মান এনসিটিই এবং রাজ্য সরকারি নিয়ম অনুযায়ী। যোগাযোগের নাম্বারগুলি হল 09431367973, 09955578079, 09771610953। ফিরে এলাম বিরতির পর। চৈত্র মাসের সূর্যতাপ উপেক্ষা করেই চলছে নির্বাচনী প্রচার। চৈত্র মাসের সূর্যতাপ উপেক্ষা করেই চলছে নির্বাচনী প্রচার। রামপুরহাটের বিভিন্ন ওয়ার্ডে মঙ্গলবার দিনভর প্রচার চালালেন কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি। এদিন প্রচার চলাকালীন বিরোধী দল তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, যারা কোনো আদর্শই মানে না তারা আবার নির্বাচনী আদর্শের কথা বলছেন। আমি নায়ক নয়, নায়িকা নয়। শাসক দলের বলার কোনো জায়গা আছে? বিভিন্ন কলেজে মারদাঙ্গা। শাসক দলের নেতারা নির্দেশে বীরভূমের মাটিতে অশোক ঘোষের মতন নেতাকে লুটিয়ে খুন হতে হয়। বীরভূমের মাটিতে তৃণমূলের দলেরই হৃদয় ঘোষ, তাকে মারায় খুন হতে হয়। বীরভূমেরই তৃণমূলের নেতার কথাতে পুলিশকে বোম মারার কথা বলা হয়, ঘরে আগুন লাগানোর কথা হয়। শুধু বীরভূম না, গোটা পশ্চিমবাংলায় এই গল্প চলছে। চাকরির ক্ষেত্রে 7 লক্ষ টাকা করে যে প্রকাশ্যে নিলামে হচ্ছে, তার জবাব দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে। সুতরাং মানুষের কাছে সাড়া পাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি এবং মানুষের এই সাড়া ভালোবাসায় মানুষ জিতাবার জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা জিতব। ভয় টিভি, রামপুরহাট। মোহাম্মদবাজারের আদিবাসী প্রভাবিত এলাকায় সাঁওতালি ভাষায় ভোটের প্রচারে দেওয়াল লিখল তৃণমূল। বীরভূম লোকসভা কেন্দ্রের একটি বড় অংশই আদিবাসী প্রভাবিত। তার মধ্যে মোহাম্মদবাজার ব্লকের বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 80% আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের বাস। এবারের নির্বাচনে আদিবাসী মানুষের হৃদয় জয় করতে তৃণমূল দেওয়াল লিখল সাঁওতালি ভাষায়, যদিও বাংলা হরফে লেখা হয়েছে সেই দেওয়াল।
আদিবাসী ভাষায় প্রচার সম্বন্ধে মোহাম্মদবাজারের তৃণমূল নেতা তাপস সিনহা বলেন, বর্তমান রাজ্য সরকার বরাবরই আলাদাভাবে নজর দিয়েছে আদিবাসী সম্প্রদায়ের ওপর, তাই তাদের কথা তাদের মতো করে বলতে দলের আদিবাসী কর্মীরাই নিয়েছেন এই পন্থা। মারকাটা এবং চরিচা অঞ্চলের যে সমস্ত এলাকায় এই লেখা হয়েছে আদিবাসী ভাষায়, তারা খুশি হয়ে, তারা আনন্দ পেয়ে তারা দেয়াল লিখন লিখেছে আদিবাসী ভাষায়, যাতে আদিবাসী সমাজের যারা পড়াশোনা হয়তো করেনি তাদেরকে দেয়াল লিখে বুঝিয়ে দেওয়া যে আমরা এই তৃণমূল সরকারকে পছন্দ করছি, এই সরকার আমাদের জন্য কাজ করছে। তাদের বক্তব্য একটাই যে শুধু দেয়াল লিখন নয়, কবিতার মাধ্যমেও তারা লিখেছে যে আমাদের সরকার কি কাজ করেছে, তৃণমূলের সরকার বা মমতা ব্যানার্জি কী কাজ করেছে, সেই ছন্দ করে তারা সরকারের গুণগান গেয়েছে। এটা আমাদের নির্বাচন কমিশনের বাধা আছে যে কোনো সরকারি দেওয়াল বা সরকারি পোল বা সরকারি রাস্তার উপরে কোনো রকম দেয়াল লিখন বা ব্যানার ফেস্টুন টানানো যাবে না। হয়তো অনেকে জানে না বলে টানিয়েছে, তবু ব্যাপারটা যাতে আমাদের নজরে এসছে, আমরা বারণ করবো এসব জায়গায়, যেসব জায়গায় লেখা আছে সেগুলো বারণ করবো, খুলে দিতে বারণ করবো। ভয় টিভি, মোহাম্মদবাজার। খবর শেষের আগে আসুন দেখে নিই 19শে মার্চের গুরুত্ব। 19শে মার্চ 1909 খ্রিস্টাব্দের 19শে মার্চ আশু বিশ্বাসকে হত্যার অপরাধে পুরাতন আলিপুর জেলে যুগান্তর সমিতির সদস্য চারুচন্দ্র বসুর ফাঁসি হয়। অসার হাতে রিভলভার বেঁধে কোর্ট প্রাঙ্গণে বাঁ হাতে গুলি করে দেশদ্রোহী আশু বিশ্বাসকে হত্যার অপরাধে চারুচন্দ্র বসুর ফাঁসি হয় 19শে মার্চ। শিক্ষাবিদ ইন্দু সাহানির জন্ম হয় 1954 খ্রিস্টাব্দের 19শে মার্চ। 1981 সালের আজকের দিনেই ফুটবল খেলোয়াড় অনিল কুমারের জন্ম হয়। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী EMS নাম্বুদিরিপাদের প্রয়াণ ঘটে 1984 খ্রিস্টাব্দের 19শে মার্চ। বিশিষ্ট তামিল অভিনেতা রঘু বরণের প্রয়াণ ঘটে 2008 সালের 19শে মার্চ। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আর একবার। নির্বাচনী বিধি সত্ত্বেও বস্তি উন্নয়নে টাকা বিলির অভিযোগ সিউড়ি পৌরসভার বিরুদ্ধে। বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর ভোট প্রচার ময়ূরেশ্বরে। গরম উপেক্ষা করে রামপুরহাটে প্রচার কংগ্রেস প্রার্থী। সাঁওতালি ভাষায় ভোট প্রচার মোহাম্মদবাজারে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।